বানি। আচ্ছা ঠিক আছে, তাইলে সবই তো শুনলেন ভাই, এইভাবে করে আমার হাতে পায়ে ধরে লোন উঠাইছে। সবই তো বুঝলাম, এই সমিতিওয়ালা আপনার সাথে চিল্লাচ্ছে কেন? যে লোন উঠাইছে উনি কই? ওনারা তো এলাকার ভিতরে দেখতেছি না 2 সপ্তাহ ধরে, কিস্তিও ঠিক মতো দেয় নাই, বাসায় বলে তালা মারা। কই যে গেল টাকাগুলো নিয়ে উধাও হয়ে? তা তো আমার দেওয়ার বিষয় না, যেহেতু উনি কিস্তি দিতে পারেন না, আপনি নমিনি, আপনি কিস্তি দেবেন। ও তো আমার ভারী ঝামেলায় ফেলাই দিল, এখন আমি অভাবের মধ্যে কিস্তির টাকা কোথাতে দেবো? আর আমি হচ্ছে এই লোনের নমিনি, আর ঝামেলা হয়েছে এই জায়গাটাই। আর যেহেতু আপনি এই লোনের নমিনি, তার জন্য আপনারই টাকা দেওয়া লাগবে। ভাই অত কথা শোনার সময় নাই, আপনারে এই সপ্তাহ ছাড় দিলাম, সামনের সপ্তাহতে আপনি কিস্তি দেবেন। আর আপনি যদি কিস্তি না দেন তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। কথাগুলো কিন্তু আপনার ভালোর জন্যই কইছি ভাই। এই সমাজে প্রায় সংখ্যক মানুষই এই সমস্যাগুলোতে ভোগে এবং বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা নিজেদের আপন মানুষ বাদে বাইরের মানুষদের এমনভাবে সাহায্য করবেন না যাতে করে আপনাদের ক্ষতি হয়।